নজর রাখবো পরবর্তী খবরের দিকে। নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় চলছে জমি অধিগ্রহণ, শীঘ্রই শুরু হবে বেড়া দেওয়ার কাজ। খুশি গ্রামের মানুষজন। সীমান্ত সুরক্ষা নিয়ে পূর্ববর্তী সরকারকে একাধিকবার জানানোর সত্ত্বেও তারা কর্ণপাত করেননি। ফলে এদেশের সীমান্ত লাগোয়া গ্রামের চাষিদের প্রতিনিয়ত বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হতো। চাষাবাদ থেকে শুরু করে বসবাস করা প্রতিটি বিষয়ে দুর্বিষহ যন্ত্রণা ভোগ করতে হতো সীমান্তের মানুষজনদের। রাজ্য সরকারের ক্ষমতা বদল হতেই দেখা যাচ্ছে একেবারে অন্য চিত্র। ইতিমধ্যে সীমান্ত লাগোয়া অঞ্চলগুলিতে শুরু হয়েছে জমি অধিগ্রহণের কাজ। সীমান্তবর্তী অংশে যেখানে এতদিন কাঁটা তার ছিল না, সেখানে এবার শুরু হয়েছে বেড়া দেওয়ার কাজ। আর তাতেই খুশি সীমান্তবর্তী এলাকার মানুষজন। রাস্তার ছবি যেগুলো এগুলো এই ছবি পাইনি না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির পরই, অনুপ্রবেশ নিয়ে হুঁশিয়ারির পরই একেবারে কার্যত অন্য চিত্র দেখা যাচ্ছে। নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় চলছে জমি অধিগ্রহণ, শীঘ্রই শুরু হবে বেড়া দেওয়ার কাজ। জানিয়ে ইতিমধ্যে খুশি গ্রামের মানুষজন। সীমান্ত সুরক্ষা নিয়ে পূর্ববর্তী সরকারকে একাধিকবার জানানো সত্ত্বেও তারা কর্ণপাত করেননি। ফলে এদেশের সীমান্ত লাগোয়া গ্রামের চাষিদের প্রতিনিয়ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হতো। চাষাবাদ থেকে শুরু করে বসবাস করা প্রতিটি বিষয়ে দুর্বিষহ যন্ত্রণা ভোগ করতে হতো সীমান্তের সাধারণ মানুষজনকে। এই 3 কিলোমিটার জায়গা এখনো ফেন্সিং খালি। ওখানে কাজ শুরু হয়েছিল, কিন্তু বিভিন্ন কি কারণবশত জানি না এখন কাজ বন্ধ আছে। তো ফেন্সিংটা পুরো হয়ে গেলে ভালো হবে। এলাকার মানুষের যেটা ভয় ভীতির মধ্যে থাকে, কারণ ওপরে নদী, নদীর পরে ওপরে বাংলাদেশের লোকজন যে কোনো সময় এদিকে আসতে পারে, এসব সজাগ। কিন্তু তবুও একটা মানুষের ভয় ভীতির মধ্যে থাকে। ওপরে প্রাইমারি স্কুল আছে, একটা ক্লাব আছে এবং প্রায় 500 আইসিডি স্কুল আছে, প্রায় 500 ঘর জনবসতি। এটা একটা চিন্তার মধ্যে থাকে। তারপরে এটা হয়ে গেলে ভালো হবে। জমি সব একবার হয়ে গেছে কি? হ্যাঁ, জমি একবার হয়েছে, কিছুটা বাকি আছে, এখনো অল্প কিছু বাকি আছে, বাকি একবার হয়ে গেছে। কাজ অনগোয়িং, কাজ চলছে। শেষ হবে কবে সেটা তো আমরা বলতে পারবো না। আমরা সরকারের কাছে বহুবার চিঠি এবং দাবি করেছি এই এলাকায় ফেন্সিং দেওয়া হোক এবং এই এলাকায় জাতীয় এবং রাষ্ট্র সুরক্ষার খাতে আগে নিরাপত্তার ব্যবস্থা করা হোক। কিন্তু সরকার এই বিষয়টাতে কর্ণপাত করেনি। নতুন সরকার এখানে এসে এই কাজটা করছে, আমরা সেইগুলোকে স্বাগত জানাই। এতে হয়তো কিছু স্মাগলারদের অসুবিধা হতে পারে, কিন্তু ভারতবর্ষের জাতীয় নিরাপত্তা এবং সাধারণ মানুষ